ফরিদ ভাই, কি নাম যেন? এস এম আলামিন। দাদা, দেখতে পাচ্ছেন আজকে ম্যাচে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, আমাদের মনে অনেক ইচ্ছা যে আমরা জয় কিনে নেবো, আমরা সেভাবেই তো এই টিমটা পাবো। ধন্যবাদ। আমরা চলে যাবো এবারে 1 সেকেন্ডে রাসেল এর সাথে কথা বলতে চাই। এমডি রাসেল অত্যন্ত যিনি কোচের দায়িত্ব পালন করেন, এই উল্লাপাড়ার যিনি সন্তান, একই সাথে ফুটবল খেলেছেন মধ্য মাঠে, আক্রমণ ভাগে, এই গুণী এই কোচের সাথে একটু কথা বলতে চাই। রাসেল, স্বাগতম প্রভাত নিউজের পক্ষে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আজকে এই চরবারামারে টিম নিয়ে আইছি। অনেকদিন আশা ছিল আমি চরবারামার একটা মহিলা টিম করবো, এবং মানুষকে দেখানোর জন্য, দেখার একটা বিষয় না, এবং মানুষকে চমক দেখানোর জন্য আমি জাতীয় টিমে 4-4টে প্লেয়ার আছি, বিকেএসপির 4টে প্লেয়ার আমার এই মাঠে উপস্থিত হয়েছে। আমি আশা করি আয়শা স্ট্রাইকার, উনি তো সন্দেহ হচ্ছেন, দারুণ গোল পায়। অবশ্যই সে একটা ভালো মানের স্ট্রাইকার, এবং ইহিনা আছে, তানিয়া, কল্পনা ন্যাশনাল খেলে, আছে, আইরিন আছে, তারপরে রনি আছে ময়মনসিংহ এর, তার অয়ন্তবার আছে বিকেএসপি রানিং 2 বছরের খেলা। এবং আশা করি এদের দিয়ে আমি স্বাচ্ছন্দ্যে ফুটবল খেলে টিম জয়লাভ করবো। ধন্যবাদ। রাসেল ভাইয়ের সাথে কথা বলছে। এবার আমরা চলে যেতে চাই রোহান, আমরা চলে যেতে চাই জয়পুর হাটের সাথে চলে যেতে চাই। দেখতে পাচ্ছেন জয়পুর একাডেমির ভাই, এই দলের কোচকে একটু দেখা দিবেন? হ্যাঁ, ধন্যবাদ। হীরা স্পোর্টিং ক্লাব, হীরা ভাই যিনি ইটালিতে থাকেন, ইটালি প্রবাসী সিনিয়র সহসভাপতি, উনি দায়িত্ব নিয়েছেন। এটি একটু আমরা পরিচয় করে দিতে চাই। দেখেন দুটি টিম আজকে এসছেন। বডি ফিটনেসটা অসাধারণ। একটু আপু, আমাদের একটু শর্ট সময়ে কোন পজিশনে খেলেন? হ্যাঁ, আপনারা করেন। কি নাম? সৌরভী আকন্দি প্রীতি। উনি স্ট্রাইকার। আজকে গোল করে স্কোর করবে জয়পুরকে জয়ের বন্দরে পৌঁছবার লক্ষ্যে নিয়ে কিন্তু তারা কসরত করছেন। খেলার পূর্ব মুহূর্তে দর্শক যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে খেলাটিকে শেয়ার করে দেব। আমরা আজকে দেখতে পাচ্ছেন ফিটনেসটি ঢাকা জাতীয় ন্যাশনালের কিন্তু অসংখ্য খেলোয়াড়, তারা কিন্তু রয়েছেন। তাদের খেলা কিন্তু দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু রয়েছেন, একে একে করে পাঠায় দেন, এক এক দুজন। হ্যাঁ, আপনি কোন পজিশন খেলেন? হ্যালো, জাসিরাম 26। হ্যাঁ, কি নাম? পান্না রাইট আউট খেলেন। আপনি কোন পজিশনে খেলেন? স্টপার দায়িত্ব পালন করেন। ধন্যবাদ। জয়পুরের দলের টপার নামটি কি? তানিয়াকে দেখতে পাচ্ছেন, যারা চেনেন তার ইয়েতে কিন্তু শেয়ারটা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি এক্সকিউজ মি, পদ্মায় নামটি কি, কোন পজিশনে খেলেন? আমি হলো কর্নারে খেলি, আর আমার পজিশন হলো কর্নার। নামটি? শ্রাবন্তী। কর্নারে খেলে থাকে, লেফট আর রাইট? রাইট মানে ডান পাশে আক্রমণ বিভাগের খেলোয়াড়। আরো একজন খেলোয়াড় দেখতে পাচ্ছেন, তাদের কসরতটা করছেন। কোন পজিশনে খেলেন? কি নাম? প্রিয়াঙ্কা রায় মিডফিল্ড পজিশনে খেলেন। আপনি কোন পজিশনে খেলেন? রাইট উইংয়ে খেলে থাকেন, দেখতে পাচ্ছেন। নাম কি? হ্যাঁ, রাজশাহীর মামুনের কোচের হাতে গুলি হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু তারা খেলবে। একটু দেখতে পাচ্ছেন গোলকিপার, ভালো গোলকিপারটাকে দেখতে পাচ্ছেন। আজকে জয়পুর হাটের নামটি কি বলছেন? আজকে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? 100% আশাবাদী। ধন্যবাদ। আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন আজকে প্রমিলা আমাদের রেফারি রয়েছে, একটু চলে যাব। রেফারির প্রমিলা রেফারি 3 জন রয়েছেন। মাহফুজা ভাই, ওইদিকে দেখো। ওই লিস্টটা কই রেফারি তিনটা। আজকের ম্যাচের জন্য রেফারি করবেন তিনজন রেফারি। এক মিনিট, মাহফুজা আক্তার আজকে প্রধান রেফারি দায়িত্ব করবো। আপনার বাসা? আপনার নামটি কি, বাসা কোথায়? আমার নাম মাহফুজা রাহাত, আমার বাসা জয়পুরহাট জেলা। মাহফুজা, আসসালামু আলাইকুম, আমি সানিয়া। তানিয়া, দেখাবো দুজন রেফারিকে আমরা দেখানোর চেষ্টা করলাম। দেখেন
আরো একজন রেফারি, হ্যাঁ এই যে তানিয়া একটু, হ্যাঁ আজকে তিনজন রেফারিকে আপনার পরিচয় করে দিই। আজকে প্রমিলা তারা কিন্তু ম্যাচ রেফারি। হ্যাঁ জয়পুরহাটের থেকে কিন্তু তারা এসেছে, জয়পুর জেলা ডিএসএ রেফারি দ্বারা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনে দেখতে পাচ্ছেন এটি হলো জয়পুরের দলের খেলোয়াড় ম্যাচ অফিসিয়াল। তারা কিন্তু বলছেন আমরা প্রত্যেককে সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করব। জয়পুর শাহ আলম যিনি এই সার্বিক তত্ত্বাবধানে যে মানুষটি রয়েছেন, আরো একটি আকর্ষণ রয়েছেন দেখতে পাচ্ছেন, একটু দেখবার চেষ্টা করাচ্ছি। দেখেন আনন্দ দেবার চেষ্টা করছে একজন দর্শক, অসুরোধ করছেন। আসলে কি নেই সবকিছু রয়েছেন আজকের এই মাঠের ভেতরে। চমৎকার কিন্তু একটি ড্রেস আপ করে কিন্তু জার্সিটা কিন্তু একবারে সুন্দর একটি ড্রেস জার্সি কিন্তু জয়পুর চরবেড়া হিরাই শিবিরে চলে এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার রেফারি ছুটছে, রেফারিটা দেখাও। রেফারিটা কিন্তু যাচ্ছে না, আগে কিন্তু তারা গিয়েছেন দেশ এবং বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন রিসার্ভটা কিন্তু তারা সেরে নিচ্ছেন। এটা হলো হীরা স্পোর্টিং ক্লাব চরবেড়া সলঙ্গা সিরাজগঞ্জ। তারা কিন্তু গোলকিপার দেখতে পাচ্ছেন, গোলকিপার টপার ব্যাগ স্ট্রাইকার দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। আপনারা প্রত্যেককে দেখবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে দেশ এবং দেশের বাইরে রান্নাঘর পুকুর পাড় যে যেখান থেকে দেখছেন, টেলিভিশন সেটে যারা বসে থেকে দেখছেন, বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জন দেখে আজকের এই খেলাটি, যেহেতু মহিলা প্রমিলার খেলা ঘরে বসে আপনারা দেখতে পারবেন। প্রভাত নিউজ 24 পর্দায় যারা দেখবেন অসংখ্য ধন্যবাদ জানাই। অল্প কিছুক্ষণের মধ্যে টিকটকের মাধ্যমে আজকে মাহফুজা জয়পুর হাটে উনি আজকে কিন্তু প্রধান রেফারির দায়িত্ব পালন করেন। তানিয়া এবং সোনিয়া তারা কিন্তু আজকে সহকারী রেফারি হিসেবে দেখতে পাচ্ছেন। দু দলের ক্যাপ্টেন কিন্তু চলে যাচ্ছেন, দু দলের ক্যাপ্টেন এখনই শুরু হবে। আমবাসটা পড়ছেন দেখতে পাচ্ছেন, আমবাসটা পড়িয়ে দিচ্ছেন ম্যাচ অফিসিয়াল হিসাবে রয়েছেন আজকে কিন্তু দেখতে পাচ্ছেন। ভাইয়ের নামটি একটু? আমার নাম দেবাশা উজ্জ্বল। আপনি কোথেকে এসেছেন? জয়পুরহাটের ম্যাচ অফিসিয়াল কোচের দায়িত্ব পালন করছেন? আমি না কোচ ম্যাচ অফিসিয়াল হিসেবে এসেছেন দীপেন। একটু দীপেন ভাই জয়পুরহাটের কোচের দায়িত্ব পালন করছেন, তাদের নিয়ে এসছেন। আমাদের ওদিকে অপর প্রান্তে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাসেল ভাই কিন্তু বলেছেন আজকে খেলাটি প্রতিদ্বন্দ্বিতা লড়বেন। আজকে হীরা স্পোর্টিং ক্লাবের সহসভাপতি এখানে বলেছেন, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? যে আমি 100% কনফিডেন্ট। এখানে ঢাকা মাঠে খেলোয়াড় কয়জন আছে? যে আমার ঢাকা মাঠে 6 জন খেলোয়াড় আছে। আর সবচেয়ে বড় বিষয় যে আমরা চাচ্ছি যে একটা মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হোক এবং যাতে দর্শকরা উপভোগ করতে পারে একটা সুন্দর খেলা। জয় পরাজয় থাকবে, তবে আমি করে 100% আমি আশাবাদী। ধন্যবাদ। কথা বলছিলাম জয়পুর জেলা প্রমিলা অ্যাসোসিয়েশনের সাথে। টস হয়ে গেল। ক্যাপ্টেন কোথায়? হ্যাঁ ক্যাপ্টেনের সাথে কথা বলতে যাই। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আজকের ক্যাপ্টেন নামটি বলবেন? আমার নাম সুমি রানী, বাসা জয়পুরহাট। সুমি রানী আজকে খেলতে এসেছেন প্রমিলা হয়ে, একজন খেলা দেখাচ্ছে, হাজার হাজার দর্শক। অনুভূতি এই ইস্পিয়াটা কোথেকে আসলো? আমরা চাই যে এখানে একটা সুন্দর আয়োজন হয়েছে, আমরা চাই আমাদের সর্বোচ্চ খেলা দিয়ে মানে সর্বোচ্চ চেষ্টা করে আমরা মাঠ থেকে জয় নিয়ে নেব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের অসংখ্য ধন্যবাদ। ক্যাপ্টেনের সাথে কথা বলছিলাম।